ভীম একাদশীর দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান ও মেলা বসে। তার মধ্যে উল্লেখযোগ্য নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস মন্দির। এখানে প্রতিষ্ঠিত আছে মহাদেবের শিবলিঙ্গ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যার উচ্চতা 9 ফুট 11 ইঞ্চি। রাজা কৃষ্ণচন্দ্র এটি প্রতিষ্ঠা করে গেছেন। আর এই মন্দির প্রাঙ্গণে এই ভৈমী বা ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত মেলা চালু থাকে। শনিবার থেকে এই মেলা চালু হয়েছে। প্রত্যেকদিন লাখো লাখো ভক্তের সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গণে। সেই সাথে জমে উঠেছে শিবনিবাসের মেলাও। পালন করা হয়। শ্রীকৃষ্ণ হচ্ছে ভীমকে বলেছিলেন যে তোমার এতগুলো একাদশী করার দরকার নেই, কারণ ভীম এতটাই খাদ্যরসিক ছিলেন, উনি খেতে পারতেন না, মানে একদিন ওনার আহার গ্রহণ না করলে হতেন না। তাই ভীম একাদশীতে শ্রীকৃষ্ণ ভীম তখন বলেছিল যে আমি হচ্ছে জল আহার পর্যন্ত করব না, না করে আমি এই একাদশীর ব্রত পালন করতে চাই, যেটা হচ্ছে প্রতিটা একাদশী সমতুল্য হতে পারে। আপনি এলেন কেন? আপনার এলেন কেন? আমি হচ্ছে মায়াপুর ইস্কন থেকে দীক্ষিত। আমি একাদশীটাকে, যেহেতু আমি প্রতিটা একাদশী পালন করি, সেই সময় আজকে কোথায় পুজো দিলেন? এখানে রামসীতা মন্দিরে। আপনার নাম? আমার নাম ডক্টর ইন্দ্রনীল বোস। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে একাদশী তো অনেক আছে, তার মধ্যে ভূমিটা বিশেষ কারণ হচ্ছে এই একাদশী, যেটা আমাদের তথ্য আছে যে ভীম এই একাদশী করেছিলেন। কারণ ভীম ও মাকে বলেছিল আমার যে গায়ের শক্তি, অনেক হস্তির শক্তি ওনার গায়ে, এটা শোনা যায়। তা ওর মা বললো যে ভীম একাদশী কর। তা ও বললো ভীম একাদশী করে কী হবে? বললো কর, তুই আগে পুষ্করিণী স্নান করে আয়। নদী বা পুষ্করিণী স্নান করে এসে কাঁপতে কাঁপতে আসছে। বলে কাঁপছিস কেন? তুই তো সর্বশ্রেষ্ঠ শক্তিধর, বলতে আমি তো হু করে কাঁপছি। তখন বল শোন, এই একাদশীটা করলে এই শীতের যে কাঁপুনিটা কমে যাবে, এটা গল্প আছে। আর একটা তথ্য হচ্ছে যে আজকের একাদশী স্বামী স্ত্রী সধবা বিধবা যারাই করবে, বিশেষ করে সধবা বিধবাদের একটা কথা আছে যে যারা সধবা তারা এই ভীম একাদশী আজকে পালন করলে, নিয়ম মতো পালন করলে তারা বৈধব্য জ্বালা যন্ত্রণা ভোগ করবে না। আর যারা বৈধব্য যন্ত্রণা ভোগ করছে তারা এই জন্মে যদি এই একাদশীটা পালন করে, তাহলে তারা পরবর্তী জন্মে এই বৈধব্য জ্বালা পালন করতে হবে। এটা তো এই একাদশী থেকে চতুর্দশী, মানে 18 দিনের মেলা। ভীম একাদশী থেকে শিব চতুর্দশী হচ্ছে শিবরাত্রি। আর এই মেলাটা প্রতিষ্ঠা হয়েছে, আমরা যেটা ইতিহাসে পেয়েছি, যে যখন এই বর্গী হাঙ্গামার জন্য মহারাজ এখানে এসেছিলেন, তখন শিব প্রতিষ্ঠা করেছিলেন। সেই দিনকেই একাদশী ছিল এবং চৌদ্দশী ছিল, সেই তখনই এই মন্দিরের মেলা সৃষ্টি। সেই মেলা তখনকার থেকে। প্রশাসন ব্যবস্থা কেমন আছে? হ্যাঁ, প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো। সকাল থেকে আমরা প্রশাসনিক যারা হেল্প করতে এসেছেন, সাহায্য করতে এসেছেন, অফিসার এসেছেন, পুলিশের অফিসার এসেছেন। আপনার নাম? এসেছেন। আমার নাম স্বপন ভট্টাচার্য, পুরোহিত, শিবনিবাস মন্দির।